নমস্কার, শুভ সন্ধ্যা। আজ রবিবার, তাই তো আমি সীমা চলে এসেছি আর্ট জাংশন ফেসবুক পেজ নিবেদিত লাইভ অনুষ্ঠান অনুরোধের আসরের 35তম পর্ব নিয়ে। আজও আমাদের লাইভ অনুষ্ঠান অনুরোধের আসর থাকবে দুটি পর্বে। প্রথম পর্ব থাকবে এই 6টা থেকে 7টা এবং দ্বিতীয় পর্ব থাকবে রাত 8টা থেকে 9টা। আমাদের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের প্রথম পর্বে আমাদেরকে গান শোনাবেন শালকিয়া বাবুডাঙ্গার এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী নন্দিতা মিত্র মহাশয়া। দিদি আমাদের নানা রঙের গান শোনাবেন, আর সেই নানা রঙের গান আমাদের কাছে শ্রুতিমধুর করে তুলতে শিল্পী নন্দিতা দিকে তালবাদ্যে যারা সহযোগিতা করবেন তারা হলেন, একে একে বলি, তবলায় আছেন বিশিষ্ট তবলিয়া শ্রী শ্রীরাম সাঁতরা মহাশয়। আরো একজন তবলিয়া আমাদের মাঝে আছে সেই বিশিষ্ট তবলিয়া শালকিয়ার জনপ্রিয় শ্রী শুভঙ্কর ব্যানার্জি মহাশয়, এবং সিনথেসাইজারে আছেন বিশিষ্ট শিল্পী শ্রী দীপঙ্কর চ্যাটার্জি মহাশয়, এবং সঞ্চালনায় আমি। হ্যাঁ, আমরা দিদির কণ্ঠে শুনবো নানা রঙের গান, অবশ্যই সাথে আছেন আপনারা। তো আসুন দিদির কণ্ঠে আমরা সেই নানা রঙের গান শুনি। হ্যাঁ দিদি, নমস্কার, শুভ সন্ধ্যা। আর্ট জাংশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শুভ বিজয়া। হ্যাঁ দিদি, প্রথমে আপনি কোন গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আজ শুরু করছেন? প্রথমে আমি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি, প্রেম পর্যায়। বাহ, শুরু করুন। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আখি ফিরাইলে বলে না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। যতবরে নাই রাতে মলিন হয়েছে বাকি, যতবরে নাই রাতে মলিন হয়েছে বাকি, মুখ পানে বলে না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। রবি কজু হয়ে পবনে ফাগুন করিছে হাহা, ফুলের বনে রবি কজু হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা, ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝি
অপূর্ব দিদি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা বাঙালিরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই বোধহয় ভাবতে পারি না। তো শুরুতে রবীন্দ্রসঙ্গীত মানে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা। এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে, আমি একজন বিশেষ মানুষকে দেখতে পেলাম। প্রথমেই তাকে আমি শুভ বিজয়ের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আশা করি বুঝতে পারছেন আমি কাকে বলছি। হ্যাঁ, অনেকদিন পর আমি চঞ্চল তাকে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আজ একজন ভালো শ্রোতা আমাদের মাঝে আবারও ফিরে এসেছে সেই বিজয়ের পরে। মানে পুজোর কটা দিন তো তাকে আমি দেখতে পাইনি, তো বিজয়ের পরে আমি দেখতে পেলাম দাদাকে, ভীষণ ভালো লাগছে। আর যে সকল শ্রোতা বন্ধুরা আছেন তাদের সকলকে আবারও জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আগত শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দনও রইল আপনাদের প্রতি। হ্যাঁ, মৌসুমীদি বলছে শুভ সন্ধ্যা, সকলকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। পাপিয়া সেন বলছে খুব ভালো লাগলো মাসি। অভিজিৎ দেব বলছে সঙ্গে আছি। নীলাঞ্জন মণ্ডল বলছে আছি। নন্দিতা মিত্র, আচ্ছা, আর সকলে আমাদের সাথে আছে। যারা সাথে আছে তারা দিদির কণ্ঠে গান শুনুন। হ্যাঁ, আমি প্রথমেই দিদির একটা কষ্ট লাগা আজ রয়েছে। গতকাল দিদির একটু গলায় মানে প্রবলেম হয়েছে। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই সময়টা আমাদের সকলেরই গলার খুব প্রবলেম হয় আর শরীরটা একটু খারাপ করে। তো দিদির গলার একটু প্রবলেম হয়েছে, গলাটা একেবারেই ভেঙে গেছে। যারা গান শুনছেন তারা হয়তো বুঝতে পারছে। তাই দিদি ভীষণভাবে কষ্ট পাচ্ছে। দিদি প্রথমে আমাকে বললো গলাটা একেবারেই চোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আজ প্রোগ্রাম, তাই দিদিকে গান গাইতে আসতেই হয়েছে। আর দিদি চেষ্টা করছে আপনাদের সামনে যতটা পারবে আপনাদেরকে মন ভরিয়ে দিতে। হ্যাঁ দিদি, আমরা এবার কি গান শুনবো? এবার একটি দ্বিজেন্দ্র গীতি গাইছি। বাহ, রবীন্দ্রসঙ্গীতের পর আমরা শুনবো দ্বিজেন্দ্র গীতি। বেলা বই যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বই যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বই যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বই যায় লেখার বকুলে জুতি দিয়ে গাঁথা সে, দলিহারে বকুলে জুতি দিয়ে গাঁথা সে। রেশমি পাল উড়েছে মধুর মধুর বাতাসে, দলিহারে বকুলে জুতি দিয়ে গাঁথা সে। রেশমি পাল উড়েছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বই যায় যাচ্ছি সব নূতন প্রেমী নূতন প্রেমী ভোর। যাচ্ছি সব নূতন প্রেমী নূতন প্রেমী ভোর। মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। যাচ্ছি সব নূতন প্রেমী নূতন প্রেমী ভোর। মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ও আড়ায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বই যায় পশ্চিমে চলছে আকাশ সাঁঝের তপনে। পশ্চিমে চলছে আকাশ সাঁঝের তপনে। পূর্বে ওই চলছে চন্দ্র মধু
স্বপ্নে পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই পুঞ্জ চন্দ্রমধুর স্বপ্নে করছে নদী অলধ্বনি বইছে মৃদু মধুর পায় ছোট্ট মধু পানসি তরি সঙ্গে পেখে যাবি আয় বেলা বই যায় ছোট্ট মধু পানসি তরি সঙ্গে পেখে যাবি আয় ছোট্ট মধু পানসি তরি সঙ্গে পেখে যাবি আয় ছোট্ট মধু পানসি তরি সঙ্গে পেখে যাবি আয়। অপূর্ব দিদি, অপূর্ব, ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি। এত সুন্দরভাবে গানটা গাইলো, আর যেভাবে সঙ্গত পাচ্ছি না কি বলবো, আমার অনুরোধের আসর একদম জমে গেছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অভিজিৎ দেব বলছে পারকাশনে মুগ্ধ, গান তো অবশ্যই। মানে আজকে সব রকম সঙ্গতি আছে, পারকাশন আছে, তবলা আছে, আর সিনথেসাইজার আছে, দুরকম তবলি আমাদের সাথে আছে দুজন, তো স্বাভাবিক আমরা সঙ্গতে ভীষণ ভালো একটা সঙ্গত আমরা পাচ্ছি। আর দিদি অপূর্ব গাইছে, অপূর্ব গায়কী দিদি, তবে দিদির যেহেতু গলাটা একটু প্রবলেম করছে, তো সেই জন্য দিদির একটা কষ্ট ছিল, আমি মনে করি দিদির সে কষ্ট দূর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, নীলাঞ্জন মন্ডল বলছে খুব ভালো লাগলো দিদি। চঞ্চলদা বলছে আমি আছি। হ্যাঁ দাদা, অবশ্যই আপনাকে দেখতে পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে, আপনি থাকুন, আর গান কেমন লাগছে অবশ্যই জানাবেন। মধুমিতা দত্ত বলছে গুড ইভিনিং নন্দিতা দি। চঞ্চলদা বলছে দ্বিজেন্দ্র গীতি বেলা বয়ে যায়, ঠিক আছে, খুব ভালো লাগছে। আচ্ছা, কল্পনা মিত্র বলছে বাহ, খুব ভালো লাগছে। জয়ন্তী সেনগুপ্তা বলছে বাহ। মধুমিতা দত্ত বলছে বাহ। নিবেদিতা দেবঘোষ আমাদের সাথে আছে, সাথে থাক, শুনতে থাক দিদির গান। কণা চৌধুরী বলছে খুব সুন্দর হচ্ছে। পাপিয়া সেন বলছে শরীর খারাপ তাও কত গলায় দরদ, বাহ। নীলাঞ্জন মন্ডল বলছে অপূর্ব। অভিজিৎ দেব বলছে মাইকটা নামিয়ে সেট করতে হবে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি, এবার গাওয়ার সময় একটু নিশ্চয়ই খেয়াল করবে। সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই সাথে থাকুন, শুনতে থাকুন দিদির গান। হ্যাঁ দিদি, পরবর্তী গান আমরা শুনবো, তার আগে বলি দিদি পরের বার হচ্ছে গীতিকার সুরকার সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র শিল্পী, কি নামে রেখে বাবু, খুব সুন্দর গান। গান শোনার আগে আমি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি তো আপনার গান জীবন সম্পর্কে যদি কিছু বলেন, মানে আপনি কি ছোট থেকেই গাইছেন নাকি? আমি তখন খুবই ছোট, 7 বছর বয়স, তখন প্রথম আমার বাবা মানে হারমোনিয়াম আনেন, তারপর আমার শেখা শুরু। তারপরে বছর 10 শেখার পর তারপরে বন্ধ হয়ে যায়, তারপর বিবাহিত জীবনে পৌঁছানো, তারপর দীর্ঘ 41 বছর গান গাওয়া হয়ে ওঠেনি। ছেলে মেয়েদের মানুষ করা, হাজব্যান্ড খুব অসুস্থ ছিলেন। তারপর আমি আবার ওনার মৃত্যুর পর আজকে 5 বছর হলো, আমি প্রথমে বায়োস্কোপে অডিশন দিই, ওখানে একটি পরীক্ষা হয়, তারপর ওখানে আমি 2 বছরের একটা ছিল কোর্স, ওটা করার পরে তারপর আমি ওখানে মানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা শেখাতেন। তারপর ওখান থেকে আমি শুক্লা বিশ্বাস মহাশয়ের কাছে শিখি। তারপরে কিছুদিন আমি স্বর্গীয় মানিক সান্যালের কাছে ক্লাসিক্যালও করি। তারপরে শ্রাবণী সেন, রবীন্দ্রনাথ এবং আমাদের সার্কিয়ার সংযুক্তা দে, তো ওনার কাছে আজ 4-5 বছর 5 বছর হলো আছি, এখনো করে যাচ্ছি, এইভাবেই চলছে। গৌতম ঘোষালের কাছেও আমি শিখেছি, অনেকের কাছেই ছিলাম। আপনি তো গুণী গুণী শিল্পীদের কাছে শিখেছেন। আসলে এটা হয় ছোটবেলায় অনেকেই গান বাজনার সাথে থাকে, বিয়ের আগে, বিয়ের পরে নানান রকম কারণে হয়তো সেটা থেকে বিচ্যুত হতে হয়, সে যে কোনো প্রবলেম হতেই পারে, এটা বহু মানুষের ক্ষেত্রেই হয়, কিন্তু ভালোবাসা যেটাতে থাকে সেটা বোধহয় আবার ফিরে আসতে চায়, তো সেভাবে সকলের কাছে আবার সেই ফিরে আসে। তো দিদির কাছেও ফিরে এসেছে, এটা ভীষণ ভালো লাগছে। দিদি দীর্ঘ 41 বছর পর আবার এই গানের জগতে ফিরে এসেছে। এটা সত্যি, গানের প্রতি ভালোবাসা না থাকলে তো এটা সম্ভব না। দিদির যে গানের প্রতি অপার ভালোবাসা, সেই কারণেই দিদি এত বছর পরও সেই দুঃসাহস নিয়ে দিদি আবার ফিরে এসেছে। এটা ভালোবাসার টানেই হয়, আর শিল্পীদের ভালোবাসা কখনো মরে না। যে শিল্পীর প্রতি
শিল্পত্বের প্রতি আমাদের অনুরাগ থাকে, সেই ভালোবাসার টানে আমরা বারবার সেই শিল্পকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই। তো দিদি সেভাবেই ফিরে এসেছে। ভীষণ ভালো লাগলো দিদির এই গান জীবনের কথা শুনে, খুব ভালো লাগলো দিদি। অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি। হ্যাঁ দিদি, এবার বললেন আপনি গান গাইছেন, আমি শ্যামল মিত্রের গান কি নামে ডেকেছি, বা দারুণ গান, শুরু করুন দিদি। বলবো তোমাকে মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে, এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছে জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছে জড়িয়ে। কি করিবে যে মন বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলো যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দারুণ দিদি, দারুণ। হ্যাঁ, মধুমিতা দত্ত বলছে, নন্দিতাদি কেমন আছো? খুব ভালো লাগলো তোমায় দেখে। হ্যাঁ দিদি, আপনি কেমন আছেন জানিয়ে দিন। আছি ভালোই, কিন্তু গলাটা ড্যামেজ হয়ে গেছে, টেনশনে আছে না কালকে হঠাৎ করে না, মানে রিহার্সাল করার পরেই ভীষণ ভাবে গলাটা চোখট হয়ে গেছে। এখন গান গাইতে আজকে কথা দিয়েছি, এখন গাইতেই খারাপ লাগছে, এত গলাটা চোখট হয়ে গেছে। আর নীলাঞ্জনা মণ্ডল আমাকে একটু সংশোধন করে দিয়েছে, আসলে আমি নীলাঞ্জন বলেছিলাম, নীলাঞ্জনা মণ্ডল। হ্যাঁ একদম। কণা চৌধুরী বলছে বা। আর শান্তনা জাতি বলছে দারুণ হচ্ছে গো। পাপিয়া সেন বলছে দারুণ। নীলাঞ্জনা মণ্ডল বলছে খুব ভালো লাগছে দিদি, অনেক ভালোবাসা। হ্যাঁ, আপনাদেরকেও অনেক ভালোবাসা। সাথে থাকুন এভাবেই, দিদিকে আপনারাও সাথ দিন, কারণ দিদি তো বারবারই বলছে দিদির গলাটা একেবারেই ধরে গেছে, দিদির গাইতে সত্যি খুব কষ্ট হচ্ছে। তো তার মধ্য দিয়েও দিদি কিন্তু প্রাণ ঢেলে গাওয়ার চেষ্টা করছে, এবং সেই ভালো লাগা, সেই ভালোবাসা আমাদের তৈরি হচ্ছে। তো শুনতে থাকুন দিদির কণ্ঠে পরবর্তী গান। হ্যাঁ দিদি, পরবর্তী গান কি শুনছি? পরবর্তী গান হচ্ছে কিশোর কুমার গেয়েছেন, বা হেমন্ত মুখার্জির কথা শুনবো। বা, শুরু করুন। এই তো হেথা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেতে কাটিয়ে যাব দোলে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো,
কাটিয়ে যাব তুমি স্বপ্ন মধুর মনে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে। হাতের পরশ লইবে হাতে, লইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। স্বপ্ন মধুর মনে, এই বনেরই মিষ্টি মধু শান্ত ছায়া ঘিরে। মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণে ইন্দ্রে আসর জমিয়ে দেবে জানি। মিষ্টি মধু শান্ত ছায়া ঘিরে। মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণে ফিরে আসর জমিয়ে দেবে জানি। অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন নদীর যাবে ধরে রঙে সমারোহে। স্বপ্ন মধুর মনে, এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মনে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাব দমে। স্বপ্ন মধুর মনে, স্বপ্ন মধুর মনে, স্বপ্ন মধুর মনে। বাহ, ভীষণ সুন্দর গান দিদি। হ্যাঁ, চঞ্চলদা বলছে দুর্গাপুজো শেষ হলো, মা ও মা কৈলাসে ফিরে গেল, গানে গানে ফিরে এলো পুরনো স্বর্ণযুগের দিন। গান কি নামে ডেকে বলবো তোমাকে, শ্যামল মিত্র ভালো লাগছে। হ্যাঁ, কল্পনা মিত্র বলছে কি ভালো গান গো নন্দিতা দি, খুব সুন্দর। আর টুম্পা দাস আমাদের সাথে আছে, সাথে থাকো। পাপিয়া সেন বলছে খুব ভালো লাগলো। আর চঞ্চলদা আবারও বলছে গান, এই গানের পরিপ্রেক্ষিতে বলছে এই তো হেথায় কুঞ্জ ছায়ায়। কিশোর কুমার গলা বাধা হলেও সুর বুঝিয়ে দেয়, তিনি একজন গুণী শিল্পী। এর থেকে ভালো কমেন্ট আর কি হতে পারে বলুন। মধুমিতা দত্ত বলছে ভালো ভালো গেয়েছে গো, একটু হাসো। মানে এই যে গলার প্রবলেমের জন্য আপনি যে একটু টেনশনে আছেন, সেটা কিন্তু ওপার থেকে শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন। আপনাকে আরেকটু হাসতে বলছে, আসলে ভীষণ খারাপ লাগছে। এত ভালো রিহার্সাল করেছিলাম, কিন্তু কালকে সন্ধ্যে থেকে হঠাৎ করে কি জানি এমন ঠান্ডা লেগে গেল কি হলো। আর এমনি আমার একটু অ্যাজমার প্রবলেম, তো একটু ওয়েদারের তারতম্য হলেই প্রবলেম হয়ে যায়। আর আজকে গাইতে বসে এত কষ্ট হচ্ছে যে যেভাবে তৈরি করলাম সেভাবে গাইতে পারছি না। আপনারা তোমরা সবাই আমাকে ক্ষমা করবে। আসলে অ্যাজমা প্রবলেম আছে আপনি বললেন, এই প্রবলেম থাকলে কিন্তু এই ওয়েদারে গলাটা এরকম ভীষণভাবেই প্রবলেম হয়। আর তার মধ্যে দিদি বেশি একটু রিহার্সাল করে ফেলেছিল বোধহয়, সেই কারণেই আরো তাড়াতাড়ি দিদিকে অ্যাটাক করেছে। দিদি তো বোধহয় কালকে একটা প্রোগ্রাম আছে, তাই না? এই গলা নিয়ে আপনাকে কালকে শরৎ সদনের প্রোগ্রাম করতে হবে। ও আজও আমার এক প্রোগ্রাম আছে, মানে আপনি তো গলায় ভীষণ স্ট্রেস পড়বে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে একজন ব্যস্ততম শিল্পীর গলা মাঝে মাঝে এভাবে আক্রান্ত হতেই পারে, কারণ এত চাপ পড়ে গলার উপর। আমাদের সবকিছু যদি একটু শারীরিক প্রেশার পড়ে, তাহলে শরীরের সেই একটা উপসর্গ দেখা দেয়।
তো দিদির গলার উপর ভীষণভাবে এক তো রিহার্সাল, তারপর আবার এত প্রোগ্রাম, আর এই ওয়েদার চেঞ্জ, এটা হতেই পারে। তো সেই ক্ষমা করে দিয়েই যদি শ্রোতা বন্ধুরা দিদির সাথে থাকেন এবং দিদির গানের মধ্যে দিয়ে সেই ভালো লাগা ভালোবাসাটুকু যদি পেতে পারেন, তার থেকে ভালোবাসা আর ভালো লাগা কিছুই হতে পারে না। তো এভাবেই সাথে থাকুন আর দিদির গান শুনে এভাবেই মুগ্ধ হন, আর অবশ্যই দিদিকে এভাবে মতামত জানিয়ে আরেকটু সমৃদ্ধ করুন। হ্যাঁ দিদি, আমরা এবার কি গান শুনবো? এবারে কালিকা প্রসাদ ভট্টাচার্যের স্মরণে বাহ, একটি গান। ভীষণ ভালো লাগা। হ্যাঁ দিদি, শুরু করে দিন। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাই। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাই। আমি আকাশের ওদের দেশে 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 বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ভালোবাসা করি আশা তোমার জল শিখাল করবে মোর তুমি। ভালোবাসা করি আশা তোমার জল শিখাল করবে মোর তুমি। জলে কেন ডাঙাই আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙাই আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ফসলের ডাকি পটের ঝুড়ির পাখি, আর এসো স্বপ্ন ভূমি। এসো ফসলের ডাকি পটের ঝুড়ির পাখি, আর এসো স্বপ্ন ভূমি। এই স্বপ্ন দুচো খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দুচো খুলে জেগে দেখা যায়, যদি চোখে তারাই বসো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে ছিলে অসহায় জন্মভূমি।
জন্মভূমি আজ একতারা ছিল তোমার স্পর্শ চাই একতারা ছিল তোমার স্পর্শ চাই যদি টঙ্কার নাও তুমি আমি তোমারি নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি নাম গাই আমার নাম গাও তুমি আমার নাম গাও তুমি আমার নাম গাও আমার নাম গাও তুমি। অসাধারণ। কালিকা প্রসাদের গান মানে তো ভাবা যায় না, সত্যি অসাধারণ। বারবার তার কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে তার কথা আমরা বোধহয় কিছুতেই ভুলতে পারি না। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়া আমরা মেনেও নিতে পারি না। ভীষণ সুন্দর একটা গান, তার গান মানে সেই মাটির গান, ভীষণ সুন্দর। আর অবশ্যই দিদিকে যারা সঙ্গতে এভাবে সাহায্য করছে তাদেরকে আরো একবার অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাতেই হয়। দিদির যে গলার একটু খামতি রয়ে গেছে, আজ গলা ধরে আছে, সেই খামতি কিন্তু পূরণ করে দিচ্ছে যারা সঙ্গতে আছেন। শ্রীদাম দা, আছে দীপঙ্কর দা এবং অবশ্যই শুভঙ্কর। ভীষণ ভীষণ সুন্দরভাবে ওরা কিন্তু দিদিকে সহযোগিতা করছে। আর সেই কারণেই দিদি যে নানা রঙের গানের ডালি নিয়ে আজ আমাদের মাঝে এসেছে, সেই নানা রঙের গান ভীষণভাবে আমাদের কাছে শ্রুতিমধুর হয়ে উঠছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের কাছে যে হয়ে উঠছে আমি বুঝতে পারছি। দিদিকে সকলে ভীষণ সুন্দর লিখেছে। জয়তী ব্যানার্জি বলছে কি সুন্দর হলো দিদি। মধুমিতা দত্ত বলছে নন্দিতা দি নো ভয়, খুব ভালো হচ্ছে গো, আমি বলছি। কিরকম ভাবে আপনাকে সাহস জোগাচ্ছে দেখুন। আপনার মানে আপনি যে একজন ভালো মানুষ সেটা বোঝা যাচ্ছে এই শ্রোতা বন্ধুদের ভালোবাসার মধ্য দিয়ে। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে সহ্য করছো। এভাবে বলবেন না দিদি, আমরা গান শুনতে ভালোবাসি আর গানের মধ্য দিয়ে আমরা ভালো থাকি। আমরা খারাপ সময় কাটিয়েছি কিন্তু এই গান শুনে। মধুমিতা দত্ত বলছে কে আবার। গৌতম দা আমাদের সাথে আছে। জয়তী ব্যানার্জি বলছে বাহ খুব ভালো। চঞ্চল দা বলছে গান চলছে কিন্তু কণ্ঠ যেন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তবু বাধার প্রাচীর টপকে শিল্পী যেভাবে গান গেয়ে চলেছেন তাতে শিল্পীকে জানায় আন্তরিক অভিনন্দন। হ্যাঁ দাদা, ভীষণ ভালো লাগলো। দিদিও ভীষণ খুশি হলো। আসলে দিদি তো একটা কষ্ট ভীষণ ভাবে পাচ্ছে। দিদি প্রত্যেকটা গানের শেষে একটা কষ্ট দিদিকে বোঝা যাচ্ছে, দিদিকে একদম মানে ঘিরে রেখেছে। মনে হচ্ছে কেন আমি কি গান গাইছি, যেভাবে গাইতে চাইছি কেন গাইতে পারছি না। এই কষ্টটাকে আপনারা ভুলিয়ে দিচ্ছেন আপনাদের সুন্দর মতামতের মধ্য দিয়ে। এটা ভীষণ ভালো লাগা। এভাবেই সাথে থাকুন, এভাবেই মতামত জানিয়ে দিদিকে সমৃদ্ধ করুন। হ্যাঁ, কি গান শোনালেন দিদি এবার? এবার মৃণাল চক্রবর্তী গাওয়া একটি গান, ভুলে থাকার কথা ছিল। ভীষণ সুন্দর সুন্দর গান আপনি মানে চয়েস করে এসেছেন, ভীষণ ভালো লাগছে। আর সব রকমের গানের ডালি নিয়ে আপনি এসেছেন। মানে আমরা কখনোই এক শিল্পীর গান রিপিট করছি না, তাই না? ভীষণ ভালো লাগা। দিদি শুরু করুন। ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয়, ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয়, কথা রাখা কথা ছিল তোমারই আমার তো নয়। সোনার দিকে কোনাতেও ফুল ছাপানো রঙরিলে একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদে রঙরিলে
কথা ছিল ভালোবাসা আসবো আমি মালা দিতে, তুমি শুধু রাখবে আমার অবহেলা জানা দিতে। কথা ছিল ভালোবাসা আসবো আমি মালা দিতে, তুমি শুধু রাখবে আমার অবহেলা জানা দিতে। জানা মনে বাবা আমার আরো কিছু সরল করে অভিমানে যত সুধা পরিহাসে গরল করে হাসি ঢাকা কথা ছিল তোমার আমার তো দূরে থাকা কথা ছিল আমার তো কথা রাখা কথা ছিল আমার তো ছবি আঁকা কথা ছিল তোমারই আমার তো হাসি আঁকা কথা ছিল তোমারই আমার তো। দারুণ দারুণ দিদি, দারুণ। নীলাঞ্জনা মণ্ডল বলছে জবাব নেই। পাপিয়া সেন বলছে অসম্ভব, মনের জোর না থাকলে এইভাবে গান করা যায় না, তোমার থেকে অনেক কিছু শেখার আছে মাসি। একদম। মধুমিতা দত্ত বলছে নন্দিতা দি গান ভালো হচ্ছে, তুমি এসে গাও, নো টেনশন, কিছু হয়নি তোমার গলায়। আমার কথা ভুলে গেছো নাকি? ভুলিনি, সবসময় তুই আমার ইন্সপিরেশন। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই ঘটনা মানে এই কথা শুনে মনে হচ্ছে পেছনে একটা কোনো ঘটনা হয়তো আছে, মানে হয়তো সেরকম কোনো প্রবলেমে। ও আমাদের সেটস বলে একটা গ্রুপ আছে, তা ওখানে আমি সবসময় ভয় পাই এই গলাটা নিয়ে, কখন কি চোখট হবে, কখন কি অসুবিধা হবে। ও সবসময় বলে এই স্কেলে তুমি গাও, আমাকে সাহস যোগায়, না তুমি এই স্কেলে ঠিক পারবে। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি ঠিক সেই স্কেলেই গিয়ে সুন্দর বাহুবা পেয়ে স্টেজ থেকে নামি। আসলে কি বলুন তো, এই যে পজিটিভ কথাটা ভীষণভাবে আমাদের প্রয়োজন। এই যে পারবে, তুমি নিশ্চয়ই পারবে, এই যে কথাটা বলে, এটা আমাদের মনে কিন্তু সেই শতভাগ সাহস জুগিয়ে দেয়। তো এটা ভীষণ দরকার। এভাবে যদি পাশে কোনো বন্ধু থাকে তো তার থেকে ভালো লাগা ভালোবাসা বোধহয় কিছু হতে পারে না। এভাবে সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন। একজন ভালোভাবে এগিয়ে যেতে গেলে পেছনে ভালো মানুষের হাত ভীষণভাবে প্রয়োজন। ভীষণ ভালো লাগলো আমাদের কথাটা শুনে। আপনাকে অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকেও। হ্যাঁ, চঞ্চলদা বলছে কণ্ঠে কষ্ট আছে কিন্তু মনে কোনো ক্লান্তি নেই, ক্লান্তি তো আমার ক্ষমা করো প্রভু। ভীষণ ভালো কথা, সত্যি তাই। অনেক ধন্যবাদ আপনাকে। তবে মনে হচ্ছে এবার দিদি বোধহয় সমস্ত ক্লান্তি এবং টেনশনটা দূর করতে পেরেছে এতক্ষণে, তাই না? দিদি প্রথম আমাকে বললো যে একটু বেশি করে কথা বলবে, আমার জন্য বেশি গান গাইতে না হয়, কিন্তু আমি এখন বেশ বুঝতে পারছি দিদি গানটা আরো বেশি বেশি করে গাইতে চাইছে। আসলে আরো অনেক মানে লোকসঙ্গীত আমি রেডি করে এসেছিলাম, কিন্তু ওগুলো তো অনেকটা হাই পিচে গাওয়া, যার জন্য আজকে পারবো না বলে মনটা খারাপ হয়ে রয়েছে, এই কষ্ট করে গাইছি। আপনি কষ্ট করে গাইলো, আপনি যে আনন্দ করে গাইছেন, আর সঙ্গতে তো ভীষণ সুন্দর সঙ্গ তো হচ্ছে, আমরা সব মিলে কিন্তু একটা ভালো সন্ধ্যা কাটাচ্ছি, এটা বলতেই হয়। একদম ভীষণ ভালো লাগছে দিদি। এবার কি গান গাইছেন? এবার গাইছি এই গোয়ালপড়িয়া লোকগীতি একটি, সেটি প্রতিমা বড়ুয়া দিয়েছি। বাহ, লোকসঙ্গীত। ঠিক আছে দিদি, শুরু করুন। আপনাকে বলেছে মধুমিতা দত্ত বলছে নিচে করে লোকগীতি গাও, মানে গলাটা বোধহয় একটু নামিয়ে গাই, মাইক থেকে আপনার মাইক গলাটা উঠে যাচ্ছে, সেই কারণে হয়তো। ও আচ্ছা, নিচে স্কেলে গাইতে বলছে। হ্যাঁ, নিচের করে বলছে লোকগীতি গাই। তাহলে যেহেতু লোকগীতি এত স্পিচ গলাটা বলছে ও হাই স্পিচে, সেই জন্যই বোধহয় নামে বলতে বলছে। আচ্ছা ঠিক আছে, এভাবে সাথে থাকুন।
তোমরা তোমরা গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। ও তোমরা গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। ভক্তির নারায়ণ ভক্তির করণ তাগুয়া বাসে ধারা। ভক্তির নারায়ণ ভক্তির করণ তাগুয়া বাসে ধারা। ও করে হিসাবে দংশিলে বধুয়া বধুয়া পাহল মোট রাজ। হরে গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। রোজাই ধারে গুণিকের ধারে দেখিয়া রাগাল দিয়া। রোজাই ধারে গুণিকের ধারে দেখিয়া রাগাল দিয়া। ও করে লইনারে কাধারণ বধুয়া कैसे হে রাগাল দিয়া। হরে গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। ভক্তির নারায়ণ ভক্তির করণ ভক্তির গলায় দড়ি। ভক্তির নারায়ণ ভক্তির করণ ভক্তির গলায় দড়ি। ও করে সত্য করিয়া ক্ষণ রে মাহুক করে হে কয়জন নারী। হরে গেলে কি আসিবেন মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবেন মোর মহৎ বন্ধু রে। ভক্তির নারায়ণ ভক্তির করণ ভক্তির গলায় দড়ি। ভক্তির নারায়ণ ভক্তির করণ ভক্তির গলায় দড়ি। ও করে সত্য করিয়া কোন রে মাহুক কোন বাহা দেশের বাড়ি রে। আরে গেলে কি আসিবে মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবেন মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবেন মোর মহৎ বন্ধু রে। তোমরা গেলে কি আসিবেন মোর মহৎ বন্ধু রে। অসাধারণ দিদি, একদম জমিয়ে দিয়েছেন। আপনার এই ধরা গলাতেই কিন্তু আপনি একদম আসর জমিয়ে দিয়েছেন। হ্যাঁ, মধুমিতা দত্ত বলছে আমার রিকোয়েস্ট, মানে ওই যে নিচে করে লোকগীতি আপনি বলছিলেন গাইতে পারবেন না, তো আপনাকে গাইতেই হবে, মানে এটা রিকোয়েস্ট করছে। আচ্ছা, চঞ্চলদা বলছে আরো একদিন আসতে হবে, মানে আজ যেহেতু গলার এইরকম অসুবিধা, তাই দাদা বলছে আরো একদিন গলা ঠিক করে আর কি আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। মধুমিতা দত্ত বলছে ক্যা বাত। মঙ্গলদা আমাদের সাথে আছে, তাদের সাথে থাকুন। প্রতিমা দাস বলছে দারুণ নন্দিতা দি। নীলাঞ্জনা মন্ডল বলছে বাহ ক্যা বাত। পাপিয়া সেন বলছে অপূর্ব, জমে গেছে অনুষ্ঠান একদম। আসলে লোকসঙ্গীত মানে একটা জমাটিয়া ব্যাপার একদম, আর সেভাবে যদি গাওয়া যায় আসলে সত্যিই জমে যায়। দিদি একদম জমি দিয়েছে। শাশ্বতী ব্যানার্জি বলছে তুমি আমার গর্ব মা। মেয়ে
বাহ, ভীষণ ভালো লাগা। মেয়েরা যদি এভাবে মায়েদেরকে উৎসাহ দেয় ভীষণ ভালো লাগে, সত্যি ভালো লাগা। অনেক ভালোবাসা তোমাকে। প্রতিমা দাস অনেকগুলো লাভ মানে হার্ট পাঠিয়েছে। চঞ্চলতা বলছে গানের সাথে সীমা সঙ্গে আছে, বলছে মনের কথা, নানান কথার ফুলঝুরিতে হালকা হচ্ছে শিল্পীর গলার ব্যথা। লোকসঙ্গীত চলছে, ভীষণ সুন্দর, একদম দাদা ভীষণ ভালো লাগলো। এভাবে আপনি ফিরে এলেন আর এভাবে কমেন্টে ভরিয়ে দিচ্ছেন, ভীষণ ভালো লাগছে। সকলে আমাদের সাথে আছেন, আমি সকলকে আরো একবার বলি, আমাদের 8টা থেকে 9টা আরো একটা কিন্তু পর্ব আছে, আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন। শুনতে থাকুন নন্দিতাদের কণ্ঠে পরবর্তী গান। আমি স্কেলটা নামিয়েই গাইছি লোকসঙ্গীত গুলো, মধুমিতা বলেছে। তাহলই পালঙ্কে ঘুমাইছে সুনামই গো, তালই পালঙ্কে ঘুমাইছে, তালই পালঙ্কে ঘুমাইছে সুনামই গো, তালই পালঙ্কে ঘুমাইছে, তালই পালঙ্কে ঘুমাইছে সুনামই গো, তালই পালঙ্কে ঘুমাইছে। বাজারো কান গাটি তো নাই রে করি, তালই যাইতা বাজারো কান গাটি তো নাই রে করি, মামের পরানে মাঝে বুয়াল মাছের মুড়ি রে, তালই পালঙ্কে ঘুমাইছে সোনা মাই গো, তালই পালঙ্কে ঘুমাইছে। মাছের মুড়ি খাইয়া গলাতে লাগলো কাটা, মাছের মুড়ি খাইয়া গলাতে লাগলো কাটা, তালই বেটা মানুষ করলা জোড়া দুই পাঠারে, তালই পালঙ্কে ঘুমাইছে সোনা মাই গো, তালই পালঙ্কে ঘুমাইছে। তালই ঘুমেতে নাই রে সারে, ঘুম ঘুম করে তালই ঘুমেতে নাই রে সারে, চোখ মেলিয়া চাউড়ে তালই মাউই কাটা বনে রে, তালই পালঙ্কে ঘুমাইছে সোনা মাউই গো, তালই পালঙ্কে ঘুমাইছে, তালই সোনা মাউই গো, তালই পালঙ্কে ঘুমাইছে, তালই পালঙ্কে ঘুমাইছে, তালই পালঙ্কে ঘুমাইছে। দারুণ দারুণ, একদম জমে গেছে। হ্যাঁ, মধুমিতা দত্ত বলছে নিশ্চয়ই আর ভয় নেই তো। হ্যাঁ, এভাবে যদি শ্রোতা বন্ধুরা সাথে থাকে তাহলে কি আর ভয় থাকে? এইরকম তো মানে শ্রোতা বন্ধুর ভীষণ দরকার, তাই না? সত্যি দিদির আর ভয় নেই, দিদি নেচে হেসে সুন্দরভাবে গান গেয়ে আমাদের আসর একেবারে জমিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, চন্দ্রনাথ বসা বলছে দারুণ। মধুমিতা দত্ত লাভ ইউ দিদি, হ্যাঁ আপনাকে জানিয়েছে। মধুমিতা দত্ত আবারও বলছে কি গাইছো গো, ছাদ পেটানো গান। হ্যাঁ, চঞ্চলদা বলছে জীবনটা সংক্ষিপ্ত, আমাদের আকাঙ্ক্ষা অনন্ত, ঠিক তেমনি জীবনের এই খুশির মুহূর্তে অল্প কয়েক ঘন্টার স্থায়িত্বকাল, এর অনুভূতি থাকবে অনন্ত থেকে অনন্তকাল। গান লোকসঙ্গীত চলছে, কষ্টকল্পিত গলা হলেও ভীষণ সুন্দর, সত্যি তাই। আসলে মনের আনন্দে যদি কোনো কিছু করা যায় সেটা কিন্তু সত্যি ভালোভাবে প্রকাশ হয় এবং সকলের কাছে সেটা ভালোভাবে ধরা দেয়। তো এভাবে দিদি ধরা দিচ্ছে সকলের কাছে, আনন্দ মনে গাইছে আর আনন্দ ভরে গাইছে। হ্যাঁ, পাপিয়া সেন বলছে গানটা শুনে মন তো নেচে উঠছে। নীলাঞ্জনা মন্ডল বলছে অপূর্ব গাইলে দিদি, সত্যিই তাই। এভাবে কমেন্ট পেয়ে আমি তো মুগ্ধ হচ্ছি, কারণ আমার অনুরোধের আসর জমে গেছে। তো আমার যে ভালো লাগা, যে ভালোবাসা অনুভূতি তৈরি হচ্ছে, সেটা যে অপর প্রান্তে শ্রোতা বন্ধুদেরও তৈরি হচ্ছে, এটা ভীষণ একটা ভালো লাগছে জেনে। আর ভালো লাগছে দিদি, তাই দিদি সেই জন্য ভয় কাটিয়ে একেবারে শেষ প্রান্তে এসে মনের আনন্দে গান শুনিয়ে যাচ্ছে। শুরু করুন।
আমি অনেকটা নামিয়ে নিয়ে গাইছি। সবাই সেইভাবে শুনতে কিন্তু প্রস্তুত, আপনি আপনার মতো নির্ভয়ে গান। মেদিনীপুরের আয়না ছিড়ন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিথা। পেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা কলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা কলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বন্ধু মিছাই করো হাস, ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে চিংড়ি মাছের ভিতর ভাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাগ চড়েছি, ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা কুলি কুলি যায়, দেখি শ্যামের বিবেচনা কাঠ ঘরে সমায়। কালো জলে কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা কলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই না দর্শন। নদী ধারে চাষে বন্ধু মিছাই করো হাস, ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। সত্যি লোকসঙ্গীতে দিদি কিন্তু একেবারে মানে অন্য জগতে চলে গেছে। হ্যাঁ, একজন বলছে এবার আমি মধুমিতা দত্ত বলছে এবার আমি আসল নন্দিতাদিকে দেখছি। মানে নন্দিতাদি ঠিক এই রকম, এতক্ষণ ভয় একটু অন্যরকম ছিল, তাই তো? শাশ্বতী ব্যানার্জি বলছে লোকসঙ্গীত দারুণ হচ্ছে। নীলাঞ্জনা মণ্ডল বলছে অপূর্ব গাইলে দিদি। পাপিয়া সেন বলছে গানটা শুনে মন তো নেচে উঠেছে। আচ্ছা, এটা আমি আগে পড়েছি কমেন্টটা। মঙ্গলদা আমাদের সাথে আছে। মঙ্গলদা বলছে বিভিন্ন স্বাদের গান গাইছে, খুব ভালো লাগছে, শিল্পীকে ধন্যবাদ। ছন্দা তেওয়ারি বলছে দারুণ, খুব সুন্দর গাইলে। মধুমিতা দত্ত আবারও বলছে আরে কেয়া বাত। প্রতিমা দাস অপূর্ব দ্বীপ। পাপিয়া সেন বলছে অসাধারণ পরিবেশনা। পূজা ঘোষ আমাদের সাথে আছে, সাথে থাকো। চঞ্চলদা বলছে সম্পর্কটা অঙ্কুরিত হলো শিল্পীর গানে গানে, বেঁচে থাকবে কুশল বিনিময়ে। গলায় বেদনা আছে, তবু সমবেদনায় অনুভূতি হবে, সমভাবনায় রক্ষা হবে। গান লোকসঙ্গীত চলছে, ভীষণ সুন্দর পরিবেশনা। নীলাঞ্জনা মণ্ডল বলছে তুমি আমাদের ইন্সপিরেশন। একদম দিদি যেভাবে গানের জগতে আবার সেভাবে ফিরে এসেছে, মানে প্রথম দিকে যেভাবে ভয়ে ভয়ে ছিল, পরে একেবারে বিচ্ছুরিত হচ্ছে সেই গলার ওই রকম বাঁধা গলায় গান। ভীষণ ভালো লাগছে দিদি, আমরা গানে গানে সময় পার করে ফেলেছি। দিদির শেষ নিবেদন আমরা শুনবো, এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম পর্ব শেষ করব। কিন্তু বন্ধুরা যারা সাথে আছেন তাদের আবারও বলি আপনারা ফিরে আসবেন 8টায়, কারণ 8টা থেকে 9টা আমরা আবারও 2 শিল্পীর গান শুনবো। তাই আপনাদের সহযোগিতা এভাবে আমরা আবারও চাই। শুনতে থাকুন নন্দিতাদির কণ্ঠে শেষ নিবেদন। নন্দিতাদির গান শোনার শুরু করার আগে, শেষ নিবেদন শুরু করার আগে দিদিকে আমরা আর্ট জাংশনের পক্ষ থেকে আরো একবার অনেক অনেক ভালোবাসা জানাই। ভীষণ ভালো লাগলো, আপনার এইরকম প্রবলেম থাকা সত্ত্বেও গলাটা একদমই ভেঙে গেছে বোঝা যাচ্ছে, তারপরেও কিন্তু আপনি সেই ভালো লাগা ভালোবাসা নিয়ে ফিরে এসেছেন আমাদের আর্ট জাংশন পেজের অনুরোধের আসরে আপনার গান শোনাতে, আপনার কথার দাম রাখতে, আর
ভালোভাবে সকলকে ভালোভাবে গান শোনাতে, এটা ভীষণ ভালো লাগা। সত্যি আপনি যদি পরবর্তীকালে আবার আমাদের মাঝে আসতে চান, আমরা বুধবারতেও বাড়ি থেকে আবার লাইভ চলছে আর্ট জাংশন পেজে, সেরকম অন্য কোনো দিন আপনাকে নিশ্চয়ই আবার পাবো। শুরু করুন শেষ নিবেদন। সবাইকে শেষ করার আগে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের আমার অনেক ভালোবাসা এবং সকলে আমার ছোটরা অনেক ভালোবাসা এবং আশীর্বাদ নিও। আর এতক্ষণ সকলে আমার গান শুনেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। শেষ গান গাইছি। দে দে পার তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পার তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পার তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের পাবো না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। অপূর্ব দিদি, অপূর্ব একটি লোকসঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম পর্ব শেষ করব। যারা সাথে ছিলেন, যারা এভাবে আমাদের সাথে গান শুনলেন, দিদির নানা রঙের গান শুনলেন, তাদের সকলকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমরা ফিরে আসছি 8টায়, তাই আপনাদেরকে আবারও সাথে চাই। সকলে ভালো থাকবেন। আগামী শুভ দীপাবলি সকলে ভালোভাবে কাটাবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো আনন্দ করবেন। তো সকলকে সেই ভালো লাগা ভালোবাসার অনুভূতি নিয়েই আমরা ফিরে আসছি আবারও 8টায়। সকলকে শুভ শ্রদ্ধার শুভেচ্ছা জানাই।